এত বড় মাগুর মাছ এই প্রথম দেখলাম গাইস, আর মাছটা এত তাজা ছিল, একদম লাপাইতাছে। মাছওয়ালা মামার কাছ থেকে আমি মাছের যে চামড়াটা সেটা কিন্তু সরিয়ে রাখছি, বলছি যে ওটা পরিষ্কার করে আপনি দেন, আমি পারবো না। তারপর এটা পরিষ্কার করে নিয়ে আসলাম, এবার এটাকে আমি কেটে কুটে নিব। দেখেই কিন্তু বুঝতে পারছো কতটা চর্বিযুক্ত আর বাড়তি হয়ে গেছে। অনেকে কিন্তু নেগেটিভ নিবা না, কারণ এটাই তো চাষের মাছ, এটা ব্রয়লারের যে চাষ সেটার। কিন্তু আমি মিডিয়াম সাইজের পিস করে মাছটা কেটে নিলাম, এবার রান্নার জন্য প্রসেসিং করব। আর এইদিকে আমি কচি কচি ডাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি করছি, কালারটা তো অসম্ভব সুন্দর। চলো এবার রান্না করি। আর ওই মাগুর মাছের এইটুকু অংশ নিয়ে আমি এটা সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মেখে এটাকে তেলের মাঝে কড়া করে ভেজে নিব। আর কিছু মশলা বাইটা নিলাম, সেটা পেঁয়াজ আর রসুন আর হইছে জিরা বাইটা নিলাম। বাটাবাটি ভাজাভাজি তো সবই শেষ, এবার চলো রান্না করি। মশলাটা কষে নিয়ে মাছটা দিয়ে দিব। তো প্রথমে মশলাটা কষিলাম, তারপরে এখানে বাকি যে মশলা সেগুলো এক এক করে দিয়ে পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব। গাইস, এই মাছটা কিন্তু ভেজে রান্না করলে সবচেয়ে বেশি মজার, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো মশলা কষানো হয়ে গেল, এবার এখানে বাদা মাছটা আমি দিয়ে দিব। দিয়ে তারপর 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে সুন্দর করে নাড়িয়ে মশলাটা এর সাথে লাগিয়ে এবার এখানে ঝুলের জন্য পানি দিয়ে দিব। আগে তো কখনো এরকম বড় মাগুর মাছ খাইনি, বিলের যে হাওর বিলের যে মাগুর মাছ জংলি সেটা খেয়েছি, সেটা কিন্তু ভালো লাগছে। আর এটা ডিপ করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো বিলের যে হাওর বিলের মাছ আর এই বড় এই মাছটার মধ্যে একটু পার্থক্য আছে, দুইটার দুই রকম টেস্ট, কিন্তু খেতে খুব বেশি খারাপ না। তো এই ছিল আজকের রেসিপিটা, কেমন লাগছে